নামাজরত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে মালয়েশিয়ান বিজ্ঞানীরা যা পেল তা সত্যিই অবাক করার মতো। তারা কখনো ভাবতেও পারেনি নামাজ পড়ার কারণে একজন মানুষের দৈহিক মানসিক এতটা উপকার সাধিত হতে পারে। কাজেই আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি প্রতিনিয়ত নামাজ আদায় করে থাকেন তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ আমরা প্রতিনিয়ত নামাজ আদায় করলেও নামাজের মাধ্যমে আমাদের দৈহিক ও মানসিক কি কি উপকারিতা পাই সে সকল কিছু না জানলেও আজকের এই ভিডিও থেকে মালয়েশিয়ান বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে জানতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই প্রতিনিয়ত 5 ওয়াক্ত ফরজ নামাজ এছাড়াও সুন্নাত ও নানাবিধ নফল নামাজও আদায় করে থাকি। তবে এগুলো যে শুধু আল্লাহ তাআলার খুশি করার জন্যই করতে হয় বিষয়টি তেমন নয়, বরং এর থেকে আমরা যে সকল দৈহিক ও মানসিক উপকারিতা পাই তা সারা জীবন ব্যায়াম করলেও হয়তো পাবো না। তেমনি মালয়েশিয়ান বিজ্ঞানীরা নামাজরত ব্যক্তিদের নিয়ে রিসার্চ করার মাধ্যমে খুঁজে বের করেছে নামাজের মাধ্যমে একজন ব্যক্তির কতটা উপকার হতে পারে। তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আর ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে দিন যারা প্রতিনিয়ত নামাজ আদায় করতে চেয়েও কোনো না কোনো কারণে তার গাফেলতি করে ফেলে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মালয়েশিয়ান একটি ইউনিভার্সিটির গবেষক দল এবং কিছু বিজ্ঞানীরা একটি গবেষণা করেছিলেন মানুষ যখন নামাজ পড়ে তখন তাদের ব্রেনের মধ্যে কি ঘটে সেটি দেখার জন্য। তাই একজন নামাজি ব্যক্তির শরীরে নানা ধরনের উন্নত টেকনোলজির মেশিন সংযুক্ত করলো তারা। তখন বিজ্ঞানীরা যা দেখলো তা তাদের গভীর চিন্তায় ফেলে দিল। তখন তারা দেখলো যখন একজন নামাজি ব্যক্তি নামাজের জন্য সেজদায় যায় তখন তার মস্তিষ্কের আলফাবেট আরো বেশি সক্রিয় হয়ে যায়। তাদের মস্তিষ্কের ভেতরে এমন একটি প্রক্রিয়া হতে থাকে যে প্রক্রিয়াটি মানুষের মস্তিষ্কের ভেতরে মানসিক সুখ শান্তিকে কন্ট্রোল করে। মানুষ যখন প্রতিনিয়ত টেনশন বা ডিপ্রেশনের কারণে বিধ্বস্ত অবস্থায় চলে যায় তখন সেটিকে রিকভার করার জন্য নামাজ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে একজন বেনামাজি সাধারণ মানুষের মস্তিষ্কের এই আলফাবেট ঘটাতে যুগের পর যুগ লেগে যায়। কিন্তু একজন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদায় যায় তখন মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে, যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া অসংখ্য হাদিসে প্রমাণিত আছে। সুবহানাল্লাহ। এছাড়াও একজন নামাজি ব্যক্তি যখন নামাজে যায় এবং যখন সে নামাজে সেজদারত অবস্থায় থাকে তখন তার পশ্চাৎ দেশ তার মস্তিষ্কের তুলনায় কিছুটা উপরে বিরাজ করে, যার ফলে তখন মেরুদণ্ডের প্রতিটি জয়েন্ট নতুন করে আবারও সংযুক্ত হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে এই কাজটি করতে অনেক লোকে ইয়োগা নামক ব্যায়াম করে থাকে, কিন্তু তারা জানে না নামাজ পড়লেও তাদের শারীরিক এই উপকারিতাও সাধন হয়। এছাড়াও যখন তাদের মেরুদণ্ডের হাড় সমান্তরাল থাকে তখন তাদের মস্তিষ্কের দিকে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ফলে মস্তিষ্কের রক্তচাপ সচল থাকে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের মস্তিষ্কের মূল উপাদান যে স্নায়ু কোষ, সেই কোষগুলো বৈদ্যুতিক সংকেত আকারে আমাদের অনুভূতি পরিবহন করতে থাকে। এছাড়াও মস্তিষ্কে থাকা ডেনড্রাইট ও একজোরনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আর সেজদায় থাকা অবস্থায় আমাদের মস্তিষ্কের অগ্রভাগের সাথে মিশে থাকার কারণে আমাদের চোখেরও উন্নতি সাধিত হয়। তাছাড়াও যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের রুকু সেজদা করার সময় হাঁটুর মালায় থাকা জয়েন্টে যে চাপ পড়ে সেই চাপের কারণে তারা বৃদ্ধ বয়স পর্যন্ত নিজের পায়ে চলাচল করার ক্ষমতা রাখে।